আপনাদের সাথে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো নন প্রোটোটাইপ রেফ্রিজারেটরের যে ইলেকট্রিক সার্কিট সেটা সংযোগ নিয়ে। তো আমরা প্রথমত দেখি একটু ডায়াগ্রামে কি বলছে যে লাইন থেকে চলে গেছে থার্মোস্টেট থেকে টাইমারের 3 নম্বরে, অর্থাৎ এটাকে 3 নাম্বারটাকে বলা হয় কমন, এবং 4 নাম্বার থেকে চলে গেছে আপনাদের ওভারলোড প্রোটেক্টরে। এরপরে নিউট্রালটা আমার চলে আসছে রিলেতে। এরপরে আমি যেটা দেখব সেটা 2 নাম্বার থেকে কুলিং ওভারলোড প্রোটেক্টর থেকে থার্মাল ফিউজ থেকে হিটার থেকে হিটারের আপনার আরক প্রান্ত চলে আসছে নিউট্রালে। তো এরপরে যদি আমি বলি তাহলে ডোর সুইচের কমনে লাগছে নিউট্রাল, সেখান থেকে আপনার 3টা প্রান্ত, এই ডোর সুইচের নন ফ্রস্ট টাইপ ডোর সুইচের 3টা প্রান্ত, সেখান থেকে চলে গেছে ল্যাম্পের অপর প্রান্ত লাইনে। মনে রাখতে হবে থার্মোস্টেটের যে পাশে সাপ্লাই ইনপুট হয়েছে। তো এরপরে হইল ডোর সুইচের অপর প্রান্তের থেকে চলে যাবে ফ্যান থেকে চলে যাবে আপনার কম প্রেশার চললে ফ্যান চলবে, এই বিষয়টা খালি মনে রাখতে হবে। ওভারলোডের এখানেও হতে পারে, অথবা আপনার এই টাইমারের এখানেও হতে পারে, অথবা মধ্যখানে টুইস্ট করে হতে পারে। তো এই হলো বিষয়। আমি তাহলে ধাপে ধাপে এই বিষয়টা সংযোগ করে দেখাই। মূলত আপনাকে চিত্র বোঝা লাগবে। তাহলে চিত্র কি বলছে, লাইনটা চলে যাবে থার্মোস্টেটের এক প্রান্তে। তাহলে এটা হলো থার্মোস্টেট, আমি এটার এক প্রান্তে লাগাই দিচ্ছি। এরপরে আপনার থার্মোস্টেটের অপর প্রান্ত থেকে টাইমারের 3 নম্বরে, অর্থাৎ এই যে টাইমার আছে এটার 3 নম্বরে। তো যদি আপনি টাইমারের 3 নাম্বার, 4 নাম্বার এবং 2 নাম্বার 1 নাম্বার পয়েন্ট চিহ্নিত করতে না পারেন, তাহলে এই সম্পর্কিত আমার একটা ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি সেখান থেকে একটু কষ্ট করে দেখে নেবেন। তো যদি আমি এই ভিডিওতে বলতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এই হলো বিষয়। তাহলে আমরা এই যে এটা হইলো আপনার কমন 3 নাম্বার, তাহলে এটা থার্মোস্টেটের অপর প্রান্ত চলে যাবে কমনে। এটা কিন্তু ফোকাস নিয়েন, এটা থার্মোস্টেটের অপর প্রান্ত চলে যাবে কমনে। তাহলে থার্মোস্টেটের অপর প্রান্ত আপনার চলে যাবে এটার কমনে, এটার মধ্যেটা হইল কমন। তো এরপরে হইল 4 নাম্বার থেকে চলে যাবে কম্প্রেসরে, অর্থাৎ এখানে 4 নাম্বার হইল আপনার 4 নাম্বার হইল এই যে এটা হইল 4 নাম্বার, এই যে এটা হইল 4 নাম্বার, এই পাশে টার্মিনালটা, আর এটা হইল 2 বা হিটার। তাহলে এখান থেকে চলে যাবে ওভারলোড প্রোটেক্টরে। তাহলে আমি এই কাজটা করে ফেললাম। এরপরে আমার 2 নাম্বারের কাজটা করব, অর্থাৎ 2 নাম্বার থেকে চলে যাবে কুলিং ওভারলোড প্রোটেক্টর বা ডিফ্রস্ট থার্মোস্টেটও বলা হয় এটাকে, কুলিং ওভারলোড প্রোটেক্টর। অর্থাৎ এই যে 2 নাম্বার থেকে চলে গেল কোথায়, কুলিং ওভারলোড প্রোটেক্টরে। কুলিং ওভারলোডের প্রোটেক্টর চলে যাবে থার্মাল ফিউজের এক প্রান্তে, অর্থাৎ থার্মাল ফিউজের এক প্রান্তে, এবং এটার মিডিল থেকে পেন্সিলটা কোথায় গেল, হ্যাঁ, এই যে এটার যে 2টা সংযোগ স্থল আছে, অর্থাৎ এই জায়গা থেকে চলে যাবে 1 নাম্বারে, কারণ এটা নিউট্রাল হিসাবে কাজ করে। তো এই জন্যই দেখবেন অনেক আপনার যে এলজির যেটা আছে, হ্যাঁ, এটার কুলিং ওভারলোড প্রোটেক্টর এবং থার্মাল ফিউজ একটার ভিতরেই থাকে। তো 1 নাম্বারে চলে গেল। এরপরে হইল থার্মাল ফিউজের অপর প্রান্তে চলে যাবে হিটারে, অর্থাৎ এটা হইল আমাদের হিটার, সেটার কোথায় চলে যাবে এক প্রান্তে। তো এখানে একটা কানেক্টর আছে, আমি কানেক্টরটা লাগাই দিলাম শুধু, দেখেন অপর প্রান্ত চলে গেল কোথায়, হিটারের অপর প্রান্ত কোথায় চলে আসবে আমার নিউট্রালে। দেখেন দেখি, এটা আমার যে 2 পিন আমি প্লাগটা নিয়েছি সেটা নিউট্রাল এটা, তাহলে এখানে আমি টুইস্ট করে দেই, তাহলে আমার এটা সংযোগ শেষ, তাই না, সংযোগ শেষ না। এবং দেখেন এই যে এখানে কি নিউট্রাল গেছে না, রিলেতে নিউট্রাল গেছে না, এটাই তো আমাদের মেইন নিউট্রাল। তাহলে এটা থেকে আমি সংযোগ দিয়ে কোথায় নিয়ে যাই দিলাম, রিলেতে। বিষয়টা কি বোঝা গেছে? তাহলে এই হইল বিষয়। তাহলে এরপরে আমার কাজটা কি, এরপরে কাজ হইল এই যে নিউট্রাল থেকে কি ডোর সুইচের কমনে, তো এই ডোর সুইচেরও আপনি কিভাবে কমন বের করবেন, কিভাবে লাইট বের করবেন, কিভাবে ফ্যান বের করবেন, এটারও আমি একটা একক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি সেখান থেকে দেখে নেবেন। তো বিষয়টা আপনার কাছে মনে হবে যে একটা ভিডিওতে হলে ভালো হতো। যখন ভিডিওটা আপনি 15-20 মিনিট বা 10-15 মিনিট হয়ে যাবে, তখন কিন্তু মানে অনেকের জন্য এটা বিরক্তিকর হয়ে যাবে, কারণ অনেকে এটা পারে,
এই জন্য আমি এটা স্কিপ করতেছি। তো এই যে 1 নাম্বার হইল কমন, তাহলে আমি 1 নাম্বারে লাগাই দিলাম। তো এটা 1 নাম্বার 2 নাম্বার না, এটা কিন্তু আমি মেপে বের করছি। তাহলে 1 নাম্বারে কি কমন, তাহলে এখানে এই যে এই প্রান্তটা 2 নাম্বারেরটা আপনার হইল লাইট, 2 নাম্বারেরটা হইল লাইট। তাহলে এটা লাইটের এক প্রান্তে চলে যাবে, লাইটের এক প্রান্তে। লাইটের অপর প্রান্ত চলে যাবে আমার ক্যাবিনেট ল্যাম্পে, ক্যাবিনেট ল্যাম্পের অপর প্রান্ত চলে যাবে থার্মোস্ট্যাটে। থার্মোস্ট্যাটের কোন পাশে? ইনপুটের পাশে। অথবা আমি এখান থেকেও টুইস্ট করে দিতে পারি, অথবা এখানেও আমি লাগাই দিতে পারি। বিষয়টা কি ক্লিয়ার? তো এরপরে হইল এটা থেকে কোথায় চলে যাবে? ডোর সুইচের অপর প্রান্ত, ফ্যানে। তাহলে এই যে ফ্যান, তাই না বিষয়টা? ফ্যানের যে কোনো একটা প্রান্তে, ফ্যানের অপর প্রান্ত চলে যাবে 4 নাম্বার অথবা ওভারলোডের আগে, অর্থাৎ এই তারটাতে যে কোনো এক জায়গায়। তো এইখান থেকে আমি যেহেতু একটা তার বের করে রাখছিলাম, তাহলে আমি এখানে এটা সংযোগ দিয়ে দিই, অর্থাৎ এটাকে আমি 4 নাম্বারে দিলাম। দেখেন এটা কিন্তু 4 নাম্বারে আসছে। তো এই হলো বিষয়, মোটামুটি আমার সার্কিটটা কমপ্লিট। তো এরপরে আমি সাপ্লাই দিব, আপনি এম্পিয়ার মিটার একটা লাগাই নেবেন এবং এটা দেখে নেবেন যে এটা কোথায় আছে। এটা আমার কম্প্রেসরে ফেলা আছে, কারণ কম্প্রেসরে দীর্ঘক্ষণ সংযোগ থাকবে। আমি ঘুরাই দেখলাম এটা, তো এখানে পাওয়ার আসছে। প্লাগটা দেওয়ার পরে আমি সুইচটা দিয়ে দিব, চলছে, তাই না? আমার সার্কিটটা কিন্তু কি হয়ে গেছে? সম্পূর্ণ হয়ে গেছে। তাহলে আমার লাইটটা জ্বলতেছে, ফ্যানটা চলতেছে না, কারণ দরজা এখন খোলা আছে, এই জন্য লাইট জ্বলতেছে, ফ্যানটা চলতেছে না। যদি আমি দরজাটা লাগাই, তাহলে দরজাটা এটাকে পুশ করবে, তখনই কিন্তু আমার ফ্যানটা চলবে। বিষয়টা কি বোঝা গেছে? ফ্যানটা বন্ধ থাকে এই জন্য, কারণ অভ্যন্তরীণ বাতাস যখন সার্কুলেশন হয় তখন ভিতরের ঠান্ডাটা যেন বাইরে না চলে আসে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন বা এখন থেকে তৈরি করতে পারবেন। তো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।